খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে শুভ রথযাত্রা, তো সকলকে জানাই রথযাত্রার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। সকলের রথ খুব ভালো কাটুক, তো এটাই চাইবো, সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো, পরিবারের সাথে থাকো। তো এই বলে আজকে ব্লগটা শুরু করছি। তো আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে। তো চলো শুরু করি আজকের ব্লগটা। এখন আমি ঠাকুর ঘরে চলে এসেছি রথের জন্য জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে পুরোপুরিভাবে রেডি করার জন্য। তো দেখো এই ড্রেসগুলো কিন্তু আমি ঠাকুরদের জন্য কিনে এনেছি। তো কেমন হয়েছে ড্রেসগুলো অবশ্যই জানিও। আর এই ড্রেসগুলো পরে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে ঠিক কতটা সুন্দর লাগছে সেটা তোমরাও একবার দেখে নাও। আমার তো খুবই ভালো লাগছে দেখতে। আমার তো ঠাকুরের দিকে তাকিয়েই মনটা আনন্দে ভরে উঠছে। তোমাদের কেমন লাগলো আমার জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে সাজানোটা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দেবে। আর তারপরে দেখো আমি পুজোর জন্য ঠাকুরের ফলগুলোকে রেডি করে নিচ্ছিলাম। তো এবার কিন্তু আমি আস্তে আস্তে পুরো রিকাবিটা রেডি করে নিয়েছি, পুরো ঘরোয়া একটা পুজো দিয়ে নিয়েছি। আমার কিন্তু রিকাবিটা রেডি করা হয়ে গেছে, পুরোপুরি নিজের মতো করে আমি একটু পুজোটা দিয়ে নেওয়ার চেষ্টা করছি। আর আমি বারবারই বলছি, আমার কিন্তু আমার ঠাকুরগুলোকে দেখে সত্যিই মনটা জুড়িয়ে যাচ্ছে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে। ডেকোরেশন করছো? তুমি বাবাকে হেল্প করে দিচ্ছ? পুজো দিয়ে ঘরে এসে দেখছি রিহুর পাপা আর কাকাই মিলে রিহুর রথটাকে সাজাচ্ছে, আর সাথে রিহুও নাকি ওদেরকে একটু হেল্প করে দিচ্ছে। তো তারপরে দেখো আমার বাবা মাও কিন্তু চলে এসেছে। আমার মা চলে এসেছে, এখানে বাবা চলে এসেছে, আর এখানে সুকান্ত বসে আছে। বাইরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে সেই জন্য আমরা প্রত্যেকে এখানে বসে বসে ওয়েট করছি যে বৃষ্টিটা কমলে আমরা বেরোবো। আর এই যে এখানে আরেকজন যে ঘুম থেকে উঠে বসে আছে। দেখো বাইরে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, তোমরা বুঝতে পারছো কিনা জানি না। হঠাৎ করেই প্রচন্ড বৃষ্টি এলেও কিছুক্ষণের মধ্যেই কিন্তু বৃষ্টিটা কমেও গেছিল। এখন কিন্তু আমার রিহু রেডি হয়ে গেছে রথের জন্য, পুরোপুরি নতুন নতুন জামা প্যান্ট পরে রিহু রেডি। আর এখানে রিহু দিনও বসে রয়েছে। তো চলো এবারে কিন্তু আমরা বেরোবো। এখন যেহেতু আমরা রথটা নিয়ে বেরোবো, তো সেই জন্য আমি এখন ঠাকুরগুলোকেও রথে তুলে দিচ্ছি। তো এখন আমি আস্তে আস্তে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা তিনজনাকে ঘরে নিয়ে আসছি রথের কাছে। তো চলো এবার ঠাকুরগুলোকে রথে ঠিকঠাক জায়গায় বসিয়ে নেওয়া যাক। এখন আমরা কোথায় যাব রিহু? মিষ্টিমার বাড়িতে যাব? এটা তোমার রথ? রথের মধ্যে এখন কিন্তু সমস্ত ঠাকুরকে সুন্দরভাবে বসিয়ে দেওয়া হয়ে গেছে। তো যাতে রাস্তা দিয়ে রথটাকে নিয়ে যেতে গেলে কোনো প্রবলেম না হয়, তাই বাবা একটু লাস্ট মিনিটে দেখে নিচ্ছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথের জয়। আচ্ছা আমি নামিয়ে নিই। রিহুর পাপা রথটাকে ঘর থেকে ঘরের সামনে নামিয়ে নিয়ে এলো কোলে কোলে, কারণ ওখানে একটু উঁচু নিচু বলে রথটাকে নামিয়ে নিয়ে আসা, টেনে নিয়ে আসাটা একটু প্রবলেমের হতো। তো সেই জন্য এরকমভাবে নামানো হলো। আর তারপরেই দেখো রথটা কিন্তু বাড়ির সামনে থেকে আস্তে আস্তে রাস্তার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। তো রিহুর পাপা, রিহু দান, দিন, রিহুর ঠাম্মি, ওর দাদা সকলে মিলে আমরা রথটাকে এখন টেনে নিয়ে যাচ্ছি রাস্তা দিয়ে। আর দেখো প্রচণ্ড বৃষ্টির জন্য কিন্তু কিছু কিছু জায়গায় জল জমে আছে। তো সেই সমস্ত জায়গায় রিহুকে একটু কোলে নিয়ে নেওয়া হয়েছিল। তো রথটাকে আমরা নিয়ে এসেছি রিহুর মাসির বাড়ি, মানে ওর মিষ্টিমার বাড়িতে। তো দেখো আমরা কিন্তু আস্তে আস্তে পৌঁছেও গেলাম রিহুর মিষ্টিমার বাড়িতে। তো এটা যেহেতু রিহুর মাসির বাড়ি, তাই এটা জগন্নাথ দেবেরও মাসির বাড়ি হয়ে গেছে। তো দেখো আমরা পৌঁছে গেছি এখন, আর দিদি এখন ঠাকুরগুলোকে একটু বরণ করে নিচ্ছে, সাথে রথটাকে।
এখন আস্তে আস্তে রথটাকে নিয়ে দিদি ঠাকুর ঘরের দিকে নিয়ে যাচ্ছে। তো চলো ঠাকুর ঘরে যাওয়া যাক। কি খাবি তুই? রথ নিয়ে এসে কি খাবি রিহু? স্প্রাইট। বাবা বিশাল পরিশ্রম হয়ে গেছে ওর এখানে এসে, এসেই বলছে যে স্প্রাইট খাবো। বাবু স্প্রাইট নিয়ে চলে এসেছে। আর এখানে একজন দেখো গ্লাস কই করে বায়না করছে। এখন দুই ভাই অধীর আগ্রহে অপেক্ষা করছে যে কখন ওদের জন্য স্প্রাইটটা আসবে। আর যেই এসেছে রিহুর আনন্দটা একবার দেখো। এটা কি দেখো মিষ্টিমার হাতে, ওটা কি? ও পেয়েই খুশি। পাপা কেমন খেতে? টেস্টি? দেখো এখন আমরা সকলে স্প্রাইট খেয়ে নিচ্ছি। তো চলো খেয়ে নিই স্প্রাইটটা, খুব গরম লাগছে, এটা খুব দরকার ছিল। আর তারপরে দেখো দিদি কিন্তু আমাদের সকলের জন্য মিষ্টি নিয়ে চলে এসেছে। আর আমার বাবা কিন্তু প্রত্যেককে মিষ্টিটা খাইয়ে দিচ্ছে। তো দেখো এখন বাবা সকলকে মিষ্টি খাইয়ে দিচ্ছে। আর রথ যেহেতু রথ স্পেশাল জিলাপি থাকবে না তা তো হয় না, তো এই জন্য দেখো একটু জিলাপিও আনা হয়েছিল। জিলাপি চলে এসেছে, রথের স্পেশাল জিলাপি এখন যাচ্ছে। সবাই এখন একটু একটু করে জিলাপি নিয়ে নিচ্ছে। দেখো এত সুন্দর একটা পাঞ্জাবি আমার দিদি কিন্তু বানিয়েছে। দেখো ঠিক কতটা সুন্দর নিখুঁত কাজ হয়েছে। দেখো এখানে কত সুন্দর সুন্দর পাঞ্জাবি রয়েছে। তোমরা যদি কেউ এই ধরনের পাঞ্জাবি অর্ডার করতে চাও তো অর্ডার করতে পারো, আমার দিদি বানায়। এই যে আমার দিদি, তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করো, আমি ওর ফোন নাম্বার দিয়ে দেবো। এখন আমরা দিদির বাড়ি থেকে চলে এসেছি আমাদের বাড়িতে। আর দেখো এখন কিন্তু সবাই ঘুড়ি ওড়াতে ব্যস্ত। তো আমাদের এখানে রথের সময় ঘুড়ি ওড়ানো হয়, যদিও এই বছর বৃষ্টির জন্য ঘুড়ি ওড়ানোতে একটু প্রবলেম হচ্ছে ঠিকই, তবুও সবাই তার সব থেকে বেস্টটা দিয়ে চেষ্টা করছে ভালোভাবে ঘুড়ি ওড়ানোর। আর দেখো বাইরের আকাশটা সেই সময় এতটাই সুন্দর লাগছিল যে তোমাদের সাথে শেয়ার না করে আমি আর পারলাম না। সত্যি কি অসম্ভব সুন্দর লাগছিল বলো তো দেখতে। আর তারপরে দেখো আমরা কিন্তু ঘরে এসে আবার রেডি হয়ে নিয়েছি। আমাদের শান্তিপুরে বেশ কয়েকটা রথ হয়, তো সেটা দেখতে যাবো বলে এখন কিন্তু আমরা যাচ্ছি রথ দেখতে। আমাদের শান্তিপুরে অনেকগুলো রথ হয়, তো আমরা এখন যাব, তার মধ্যে কয়েকটা দেখে আসবো। তো এখন আমরা বেরোচ্ছি রথ দেখতে, তো চলো যাওয়া যাক। আমরা এখন পৌঁছে গেছি রথতলায়। আর দেখো কি অসম্ভব ভিড়, প্রায় ভিড় ঠেলে ঠেলে আমাদের রথের কাছে পৌঁছাতে হচ্ছে। সত্যি এইটুকু যেতে যে আমাদের কতটা টাইম লাগলো সেটা আমরাই বুঝতে পারছি। তো যাই হোক দেখো এখন কিন্তু দূর থেকে রথের চূড়াটা দেখা যাচ্ছে। তো এবার চলো আমরা ঠাকুরটাকে দর্শন করে নিই, আর সাথে তোমাদেরকেও জগন্নাথ দেবের দর্শন করিয়ে দিই। আর এখানে দেখো সকলে কিন্তু রথ দেখতে এসে জগন্নাথ দেবের নামে কিছু প্রণামী দিয়ে যাচ্ছে, আর পাশে কিন্তু প্রসাদও দিচ্ছিল। আর যেহেতু এই সময় রথটা দাঁড়িয়েছিল তাই সকলেই রথের চাকাটাকে একটু প্রণাম করে নিচ্ছিল, সাথে আমরাও একটু রথের দড়িটাকে ধরে প্রণাম করে নিলাম। আর তারপরে দেখো যে পরিমাণ গরম লাগছিল, তো আমরা সকলেই কিন্তু একটা করে আইসক্রিম খেয়ে নিয়েছিলাম। তারপরে এখান থেকে বেরিয়ে আমরা আরেকটা জায়গায় রথ দেখতে গেছিলাম। এই দেখো এটা হচ্ছে সেই রথটা, যদিও এই রাতের বেলা ওই রথে কিন্তু কোনো ঠাকুর ছিল না সেই মুহূর্তে। আর রথ মানেই জিলিপি, তো দেখো এখানে জিলিপি ভাজা হচ্ছে। আর এখান থেকে কিন্তু আমরা বাড়ির জন্য কিছুটা পরিমাণে জিলাপি নিয়ে এসেছিলাম। আর পাশেই একটা দোকানে এগরোল বিক্রি হচ্ছে দেখে রিহুর নাকি খুব এগরোল খেতে ইচ্ছা করছিল, তাই ও যখন এগরোল খেতে চেয়েছে তাই ওর বাবা এগরোলের অর্ডারটাও দিয়ে দিয়েছিল। তো
দেখো এখন কিন্তু এগরোলটা আমাদের হাতে দিয়ে দিয়েছে। তো যখনই রিহুকে খাওয়াতে যাচ্ছি ও কিন্তু বলছে আমি এগরোল খাবো না। তাহলে ভাবো একবার অবস্থাটা, ওর জন্য এগরোলটা নেওয়া হলো আর এখন বলছে এগরোলটা খাবে না, ও নাকি পাঁপড় ভাজা খাবে। তো আর কি করা যাবে, সেটাই ওকে দেওয়া হলো। আর তারপরে দেখো আমরা কিন্তু বাড়িতে চলে এসেছিলাম, কারণ আজকে কিন্তু আমাদের বাড়িতে বেশ অনেক লোকজন ছিল। তো সেই জন্য রাতের বেলার মেনুতে ছিল চিকেন, আর এটা নাকি সুকান্ত রান্না করবে। তো দেখা যাক আজকে রান্নাটা কেমন হয়। তোমরা শুনে নিলে ওর মুখ থেকেই যে ও মাংস রান্না নিয়ে ঠিক কতটা কনফিডেন্স নিজের ভেতর থেকে। যদিও ওর হাতের রান্না আমি কখনো খাইনি, মানে আমি কেন কেউই খাইনি। তো আজকে ও ফার্স্ট টাইম রান্না করছে, দেখা যাক ও কেমন রান্নাটা করে। আর এখানে দেখো রিহু সাইকেলটা ওর দিদি চালানোর চেষ্টা করছে। তো এভাবেই আমরা সময় কাটাচ্ছিলাম। তো এখন রান্না চলছে, রান্না শেষ হলে বলছি। দেখো এখানে কিন্তু মাংসটা পুরোপুরি রেডি হয়ে গেছে। তো দেখতে কিন্তু বেশ ভালো হয়েছিল আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছিল। তো তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে আজকের ব্লগটা, তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের জন্য টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ব্লগে। বাই।